So hey guys, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back BDAders blog for YouTube channel and Facebook page and TikTok. So guys, আজকে 16 তারিখ এবং 15 রমজান চলতেছে। আজ বাইক নিয়ে বের হলাম রাইড শেয়ার করার জন্য, রাইড শেয়ারিং এর ক্ষেত্রে বের হইছি। তো গাইস দুঃখিত, কারণ এখন 11টা বাজে, আপনারা দেখতে পারতেছেন। তো এই মুহূর্তে বের হয়ে জাস্ট অ্যাপটা ওপেন করছি আপনাদের জন্য একটা ভিডিও মেক করব। সেই ক্ষেত্রে এখন গাইস অ্যাপটা ওপেন করার সাথে সাথে একটা রিকোয়েস্ট চলে আসছে। যাই হোক, আমি বলছি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদেরকে দেখাতে পারিনি যদিও, কিন্তু রিকোয়েস্টটা আসছে, আপনাদেরকে আমি সেইটাই দেখাচ্ছি। বাবারে বাবা, এটা তো লোক তো আমার থেকে 1.6 কিলোমিটার দূর, বুঝতে পারছেন? উনি আমার থেকে 1.6 কিলোমিটার দূরে আছে। এটা এখানে যা বামে যা শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড রোড, হরিচরণ রায় রোড। ওরে গাইস, তো আইজি গেটের কাছাকাছি আছে। আচ্ছা যাই হোক, দেখি আগে আমি যাই, যাবার পরে এলা কথা হোক। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 15 রমজানে আজকে ফার্স্ট টিপ মারতেছি। গাইস, রোড উল্টা দেখাচ্ছে কেন? এটা কি আমার এলাকার কোথাও নাকি? মানে এইখান থেকে মেবি কোনো আশেপাশে কোনো রাইডটা নেওয়া হবে। আচ্ছা, এটা মেবি আলম মার্কেটে যেতে হবে। আলম মার্কেটে আমি না যাই, এটা আসলে খাজা মঈনুদ্দিন। আচ্ছা আগে দেখিনি, এটা মানে লোকটা তো যদিও আমার এলাকা দেখাচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক। এটা তো হচ্ছে মেইন রোড, ইসলামী ব্যাংকের পরে এমসি। আচ্ছা দেখি, এটাই পাশে না, শাহজালাল ইসলামী ব্যাংক হচ্ছে উপরে মেন রোডে। তো আমার মেন রোডে যেতে হবে যদিও। তো আসলে অন্য অন্য সময় তো গাইস রমজান মাসে রাইড শেয়ার করেছিলাম, কিছু কিছু সময় বের হয়েছি, কারণ আমার তো এটা অভ্যাস। আসলে মানে সবসময় আসলে রাইড নিয়ে বের হওয়া আমার পক্ষে পসিবল হয়ে দাঁড়ায় না বা পসিবল হয় না, ঠিক আছে গাইস? তো সেই ক্ষেত্রে আর কি বলা। তো এখন আমি দেখি, আমার যাত্রীর গন্তব্যস্থানে যাচ্ছি, যে তারপরে দেখি আসলে কি অবস্থা। তো তখন দেখছেন লোকেশন মাঝে মাঝে গাইস, আপনারা জানেন যে লোকেশন কিন্তু অনেকটাই দেখায়। তখন কিন্তু আমাকে 1.8 কিলোমিটার দেখাইছে গাইস, দেখেন 1.8 কিলোমিটার দেখাইছে, আর এখন দেখাচ্ছে মাত্র 800 মিটার। তার মানে সে আমার খুবই কাছাকাছি। আর আমাকে দেখাইছে আমার মানে মহল্লা দিয়ে ঢুকে একবারে ভিতর দিয়ে ঘুরে একেবারে অনেকটা ভিতরে দেখাইছে, ঠিক আছে? মানে তো আমি কি করলাম যে না, এটা তো আগে আশেপাশে দিয়ে একটা নাম দেখলাম যে এটা কি নাম, কোথায় হতে পারে। তো তখন ভেবে নিলাম যে এই নামটা এই জায়গায়, এই পাশে, এইখানে হতে পারে। তো সেই ক্ষেত্রে আর কি মনে করেন যে আমি আর কি বিশেষ করে এই পথ বেছে নিয়েছি যে আমি এখান দিয়ে বের হব, যা হবে হোক। এখন তখনও যদিও আমাকে রং রাস্তা দেখাইছে, কিন্তু রং রাস্তা দেখানোর পরে এখন রাইট দেখাচ্ছে, দেখেন 4 মিনিটের পর দেখাচ্ছে যে আর মাত্র 4 মিনিট, ঠিক আছে? তো যাই হোক গাইস, যেহেতু দেখছেন রিক্সাওয়ালার কাজটা দেখছেন গাইস আপনারা, মানে এরকম করেই তারা কাজগুলি করে। তো এটা আসলে মানে কতটুকু যুক্তির সম্পর্কে আপনারা কি বলবেন আমি বুঝতেছি না। এটা হচ্ছে কি, এই সামনে একটা ব্যাংক আছে, আমি চিনি,
এই ব্যাংকের কাছাকাছি কোনোখানে আর কি সে আছে। তো গাইস যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন যে মূলত হচ্ছে যে আজকে 15 রমজানে বের হয়েছি এই রাইড শেয়ারিংয়ের ক্ষেত্রে। আজকে দেখব, চেষ্টা করব, যদিও আমি কখনোই পারিনি যে ফুল টাইম আপনাদের কাছে শেয়ার করতে, তবে আজকে চেষ্টা করব যে আমি ফুল টাইম রাইড শেয়ার করি এবং আপনাদেরকে একটা ভিডিও দেই, এবং আজকে 15 রমজানে আমি কত আর্নিং করি সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন বা আপনাদেরকে দেখাবো আর কি। তবে মানে কি বলবো, পথে ঘাটের অনেক রাইডার আছে, অনেক রাইডার আছে। তো সেই ক্ষেত্রে আর্নিং তো স্বাভাবিক থেকে একটু কম হবেই, কিন্তু এখানে একটা কথা যে মানে রাইডার বেশি হলে তো আর কি বলে যে যাত্রী তো একজন দুজন না, যাত্রী অবশ্যই বেশি আছে, তবে মানে রাইডারটা বেশি হওয়াতে দেখা গেছে এইসবের হুড়াহুড়ি পারাপারি, ও নিবে, তারপরে দেখা গেছে ওই যে অ্যাপে না খ্যাপে যে বিষয়গুলি, এইখানে দেখা গেছে অ্যাপ হোক খ্যাপ হোক, তারা মনে করেন যে একেবারে শর্টকাটে জিনিসগুলি করে এবং একেবারে কম রেঞ্জে কম টাকার ভিতরে মনে করেন তারা অনেক সময় শেয়ার করে থাকে। এটা আর কি মাঝে মাঝে যখন আমি বাইক স্ট্যান্ডের আশেপাশে থাকি তখন আর কি এই বিষয়গুলি শুনি, ঠিক আছে। যারা প্রফেশনাল তারা তো জানেনই, অনেকে আছেন যে এক জায়গার ভাড়া হচ্ছে এত টাকা, কিন্তু তারা এত টাকার ভিতরে নিয়ে নিচ্ছে। তো যাই হোক গাইস, আমি অলরেডি আমার গন্তব্যস্থানে চলে এসেছি। তো গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে দয়া করে ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন। মেবি আমার যাত্রীটা এইটাই হতে পারে। জি ভাই, মোর্শেদ ভাই না? তাহলে স্টার্ট করলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখান দিয়ে যেভাবে বলবেন, যেভাবে আপনাদের সুবিধা হবে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যাত্রী আমি নিয়েছি, তো এখন তার গন্তব্যস্থানে যাব, যে তাকে নেমে দিব, ঠিক আছে। তো চলুন রাইডটা শেয়ার দিতে দিতে আপনাদের সাথে কিছু কথা বলি। যেহেতু 15 রমজান, সামনে তো ঈদ চলে আসছে, অগ্রিম ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের জন্য। তবে আমি দেখলাম যে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলি আমি মেক করি, ঠিক আছে, এত কষ্ট করে ভিডিও মেক করি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমার মানে আপনাদের কোনো সারা শব্দ পাচ্ছি না, আসলে আপনারা কী কোয়ালিটির ভিডিও চাচ্ছেন, কি চাচ্ছেন। এখন আপনারা যদি না বলেন তাহলে আমি আসলে একটা স্যাটিসফাই না যে আসলে কোন বিষয় নিয়ে আমি কাজ করব বা কোন বিষয় নিয়ে আমি ভিডিও মেক করব, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যদিও আমি কি বলে আপনাদের সারা শব্দ না পাই, তাহলে আসলে আমি কেমনি কি করব। তো সেই ক্ষেত্রে আর কি বলা যে আপনারা কোন কোয়ালিটির ভিডিও চান আমাকে বলবেন, অবশ্যই আমি সেই কোয়ালিটির ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ।
তো আজ 15 রমজান বের হয়েছি, এখন আমি রাইডটা দিই, দিয়ে তারপরে দেখি আজকে কয়টা পর্যন্ত থাকতে পারি এবং কত টাকা আর্নিং করতে পারি। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আর কি। তো গাইস মানে প্রথম রমজান থেকেই যেই পরিমাণ রোদ পড়ছে, যাক আলহামদুলিল্লাহ। তবে মানে রোজা রেখে আসলে এইখানে থেকে আসলে কিছু করা যাচ্ছে না, ঠিক আছে? করা যাচ্ছে না বলতে আমি তো গাইস এমনিতেই অলস একজন লোক, তার ভিতরে যদি আমি দেখি যে রোদ উঠছে তাহলে তো গাইস আমার একেবারে সম্পূর্ণ ছুটি, ঠিক আছে? এই হচ্ছে আর কি কথা। তো দেখি কি হয়, চলুন। গাইস তো আমি যাত্রীটাকে মাত্র নামালাম, ঠিক আছে? তো আজকে ভিডিও ছোট করার জন্য খুব কম ভিডিও করার চেষ্টা করব, কারণ সব সময় ভিডিও অনেক বড় হয়। তো সেই ক্ষেত্রে আর কি আপনাদের একটু ভালো সার্ভিস দেওয়ার ক্ষেত্রে এই চিন্তা ভাবনা করা। তো আমি শর্টে চিন্তা ভাবনা করব যে আপনাদেরকে নিয়ে কি করা যায়, ঠিক আছে? তো আজকে ভিডিও শর্ট করে রাখবো, কারণ এমনিতে অনেক সময় অনেক লং ভিডিও হয়। আর রমজান মাস রোজাও রেখেছি, আবার দেখতেই পারতেছেন বিশাল রোদ, একেবারে এখনই শেষ হয়ে যাচ্ছে গাইস, ঠিক আছে? এখানে তো রিকোয়েস্ট আসবে, একেবারে পুরো লাল বাতি জ্বলে আছে, যেহেতু রিকোয়েস্ট অবশ্যই আসবে। আর এর ভিতরে you have extend তো গাইস এর ভিতরে একটা যাত্রী এসেছিল, সে গুলশান যাবে। তো মানে একটুর জন্য যদিও ভালো বলছে, বাট আমি একটু নেইনি আর কি। যাই হোক, নেই কারণে যে আপনাদের একটা ফাইনাল রেজাল্ট দিতে হবে। তো এই যে দেখতে পারতেছেন রিকোয়েস্ট এসে পড়েছে পূর্ব রামপুরা, এটা নিয়ে নিই। উনি কতটুকু দূরে আছে আগে এটা দেখবো, দেখে তারপরে তিনি আমার থেকে পিছনে আছেন নাকি? হ্যাঁ, পিছনেই আছেন। দেখি আমি তাকে কল করে দেখি। গোলাবাদ ট্রাফিক পুলিশ বলছেন। চলুন কথা বলে আসি এবং তার রাইডটা দেখিয়ে নিতে পারি কিনা বা কি হয়। গাইস দ্বিতীয় রাইডটি ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে। যদিও প্রথম রাইডে প্রথম যে রাইডটা দিয়েছি সেইখানে কিছু মানে যাত্রী দেখা গেছে 90 টাকা বা 80 টাকা 85 টাকা এরকম বিল হলে অনেক সময় অনেকে মানে একটু বেশি দিয়ে যায়। তো এইটাও যদিও আমাকে মানে 500 টাকার নোট দিয়েছে, আমার কাছে তেমনটা খুচরা ছিল না, তাই একটু তাকে বেশি দেওয়া হয়েছে। তবে চাইলে সে মানে একটু ওই করতে পারতো। তবে যাই হোক, আমিও চাইলে হাতে রাখতে পারতাম,
তবে আমি রাখিনি। আরে এই রোডটা আসছিলাম, এই যে দুইটা গাড়ি রাইখা দিছে। ঠিক আছে, তো যাই হোক গাইস, দ্বিতীয় রাইডটা ইনশাল্লাহ সাকসেস হলাম। তো আসলে দেখা গেছে অনেক সময় ঘন্টার পর ঘন্টা বসে থাকি, বা 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টাও বসে থাকি, 2 ঘন্টা এরকমও রেকর্ড হয়েছে যে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে বসে নিয়েছি, বা 3 ঘন্টা বসে রয়েছি, কোনো রাইড শেয়ার দিতে পারিনি। ঠিক আছে, তবে আমার আসলে বসে থাকার সংখ্যাটাই খুব কম, কারণ আমি আমার লাইফে কমই বসে থাকি বলতে মানে রাইড শেয়ার দেওয়ার ক্ষেত্রে মানে এক কথায় আমার ধৈর্য খুবই কম। ঠিক আছে, এক কথায় বলতে পারেন আমার ধৈর্য খুবই কম। তবে আজকে আলহামদুলিল্লাহ যেহেতু 15 রমজান, তো সেই ক্ষেত্রে বের হয়ে আজকে রাইড শেয়ার দিলাম। তো মোটামুটি দেখলাম আলহামদুলিল্লাহ 11টা বাজে বের হয়েছি, তো 12টার আগেই, 12টা বাজতে এখনও কতক্ষণ বাকি আছে দেখি, এখনও 7 মিনিট বাকি আছে। ঠিক আছে, 7 মিনিটের ভিতরে আমার আর্নিং 222 টাকা। দেখো কাজটা দেখো। ভুলটা ভাই যাক, রমজান মাস বলে লাভ নেই, থাক। রিক্সাওয়ালাও খুব প্রকাশ করতেছে, ওই তারা যদিও লোকটা আন্তরিক, যতটুকু দেখতে পারলাম যে আপনি দেখেন ভুল করছেন, ঠিক আছে, তো তার কথা ঠিক আছে। তবে এইখানে ইনশাআল্লাহ কোনো ঝামেলা হবে না, তো সেই ক্ষেত্রে আর কি কিছুই বলার দরকার নেই, কারণ এখানে লোকই আন্তরিক আছে, ভালো আছে। তো গাইস 1 ঘন্টার ভিতরে 200 আর্নিং করে এখন কিন্তু বসে আছি। ঠিক আছে, এখন আমার মেন রোডে যেতে হবে, মেন রোডে যেয়ে কিন্তু চুপচাপ বসে থাকতে হবে। আর যদিও রোজা আছি, রোজে বসা যাবে না, আমার জন্য খুবই একটা ক্রিটিক্যাল ব্যাপার, যে যদি রোজে বসি তাহলে গাইস এমনিতেই তো মানে ঘুমিয়ে রয়েছি দেখি রোদ, আমি তো এতদিন তো ঘুমিয়ে কাটিয়েছি, যে বাবারে বাবা যে রোদ, আমি শেষ। তো এখন দেখলাম যে রোদ হোক সমস্যা নেই, কিন্তু বের তো হতেই হবে। তারপর দেখলাম যখন আমি 10টা বাজে হঠাৎ করে ঘুম ভাঙলো, 10টা বাজে ঘুম ভাঙছে। তো 10টা বাজে ঘুম ভাঙার পরে দেখি যে আমি যে রোদটা আজকে অন্য সব দিন থেকে আজকের রোদের যেই প্রেশার বা তাপ সেটা একটু কম। তো ভাবলাম যে বের হয়ে যাই। কোন রাস্তা দিয়ে আসলাম, এটা নাকি মেবি জানি না, এটাই হতে পারে। তো গাইস এই হচ্ছে আমার কথা। তবে গাইস প্লিজ আপনার যদি ভিডিওটি প্রথমবার দেখে থাকেন, আর যদি ভিডিওটি দেখে আপনার কোনো উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন, তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজ একটি লাইক করে ফলো করে দিবেন। টিকটকে দেখে থাকলে সেমভাবে লাইক করে ফলো করে দিবেন। তো দেখতে থাকুন, দেখি আজ কত আর্নিং হয়, এটাই আর কি আজকে আমার টার্গেট। যদিও মানে 1 ঘন্টার ভিতরে 220 টাকার মতন আর্নিং করে ফেলেছি, তবে ইনশাল্লাহ হবে। তো ততক্ষণ পর্যন্ত আমার পাশে থাকুন, ওয়েট করুন, দেখতে থাকুন, আর ভিডিও দিতে একটি লাইক করতে থাকুন। সো গাইস অলরেডি এখন এই একটা রাইড দিলাম, এটা নিয়ে 3টা হয়ে গেছে অলরেডি। তো এখন মানে কথা হচ্ছে যে আমি এক্সট্রিমলি সরি, দুঃখের সহিত বলতে হচ্ছে যে এই রাইডটা যখন শেয়ার দিচ্ছিলাম, তখন আপনারা দেখেছেন যে আমার ক্যামেরা মাউন্টের ক্লিপগুলো একবারে ছুটে মুটে মানে এক কথায় ভেঙে গেছে। তবে ভাঙে নাই, মানে ক্যামেরাটার ব্যাটারি চেঞ্জ করার ক্ষেত্রে খুলতে যেয়ে দেখি এই অবস্থা। এখন তো মানে পুরো মাথা নষ্ট হয়ে গেছে।
তো যাই হোক, ওই রামপুরা থেকে মহাখালী নিয়ে আসলাম, একটা রাইড দিলাম। তো এখন ভাবতেছি এখানে মসজিদ আছে, এখানে মসজিদে এখন বাইকটা রেখে নামাজ কালাম পড়ার চিন্তা ভাবনা করবো বা নামাজ কালাম পড়বো। তো ওই যে মসজিদ মেবি ওইটাই দেখা যাচ্ছে। তবে গাইস রোজা রেখেছি তো নামাজটা পড়েই আসি। ততক্ষণ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন, সামনে আরও ভিডিও আছে। আর আমাকে ফলো করে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সামনে আরও ভিডিও পাবেন। এবং আজকেই আরও কিছু ভিডিও অ্যাড হবে, কারণ যেহেতু আজকে কটা পর্যন্ত রাইড শেয়ার করবো এবং কত টাকা ইনকাম করবো সম্পূর্ণ ভিডিওই দেখাবো। তো সেই ক্ষেত্রে ওয়েট করতে হবে। তো এই হচ্ছে কথা। তো এখানে একটা সাইড করে রাখবো বাইকটা। কোথায় রাখা যায়, কোথায় রাখা যায়? এই পাশে আপাতত কোনোখানে সাইড করে রাখি। হ্যাঁ, এইখানে ঢুকিয়ে দিই। গেছে যে মসজিদ, এখন নামাজে ঢুকবো, দেখি তখন পর্যন্ত পাশে থাকুন। গাইস, তো নামাজ পড়ে বের হলাম। বের হওয়ার পরে অ্যাপসটা ওপেন করে দেখি একটা রিকোয়েস্ট চলে আসছে। তো এখানে আমি যাচ্ছি, দেখি যাত্রীটাকে রিসিভ করার জন্য। এই পাশ দিয়ে ঠিক আছে। তো এখন আগে তাকে আমি রিসিভ করি, তারপরে দেখা যাক যে আসলে তো আসলে মানে অ্যাপের থেকে খ্যাপে একটু আর্নিং বেশি হয়, তবে অ্যাপসে একটু কিছু কিছু সুবিধা পাওয়া যায়, আবার অসুবিধাও আছে অ্যাপসে। যেরকম দেখা গেছে টাকাটা কম আসে, তাই না, আর্নিংটা একটু কম হয়। কিন্তু তারপরে 10 টাকা 15 টাকা করে চার্জ দিতে হয়। আর এমনিতে খ্যাপে তো কাউকে কোনো টাকা দিতে হয় না, কোনো চার্জ দিতে হয় না, যা আমার তাই থাকবে। তো সেই ক্ষেত্রে আর কি এই মানে খ্যাপে একটু আর্নিং হয় বেশি। তবে আমরা বলি বা আমিও বলি, সবসময় বলি যে খ্যাপের থেকে অ্যাপে মারাই ভালো। আর বিশেষ করে যারা লোকেশন চেনে না বা কম চেনে তাদের ক্ষেত্রে অ্যাপসেই মারা ভালো, ঠিক আছে। তো আমিও অ্যাপসেই মারি। ভবিষ্যতে বোঝা যাবে যখন একবারে আল্লাহর মধ্যে পথঘাট চিনে যাব, তত পর্যন্ত আপনাদের সাথে থাকতে পারবো কিনা আমার মনে হয় না। কারণ যা অবস্থা দেখতেছি খুব শীঘ্রই মানে এই ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিতে হবে, কারণ আপনাদের জন্য কন্টেন্ট বানিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। আপনাদের জন্য কন্টেন্ট বানিয়ে কোনো লাভ নেই। তো সেই ক্ষেত্রে আর কি ভাবা যে দেখি চেঞ্জ করে ফেলতে পারি। তো এই হচ্ছে কথা। তো দেখি আমি প্রায় চলে এসেছি। ওই তো সেতু ভবনের সামনেই বলছে, তার লোকেশনে যেতে বলছে। এখন তার লোকেশনে যাব। লোকেশনে যাওয়ার পরে তাকে রিসিভ করব। রিসিভ করার পরে বাস একেবারে খেলা খাতাম। তো গাইস, রোজা রেখে তো বুঝতেই পারতেছেন আপনাদের জন্য বিশাল বড় একটা চ্যালেঞ্জ নিয়ে আসলাম। যদিও মানে আমার রাইড শেয়ারিংয়ের জগতের এই হচ্ছে একটা ফার্স্ট ভিডিও।
পুনরঞ্জন উপলক্ষে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তবে এত কষ্ট করে যেহেতু ভিডিওটা করছি, শেয়ার তো কই বানতে হ্যাঁ না গাইস, একটা শেয়ার তো দিবেন, একটি লাইক তো দিবেন, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার যদি না করেন গাইস, তাহলে আর কষ্ট করে কাদের জন্য ভিডিও মেক করব বলেন? আপনারা যদি আমাকে সাপোর্টই না করেন, তাহলে আপনার জন্য কষ্ট করে ভিডিও বানিয়ে তো কোনো লাভ নেই, তাই না? তো সেই ক্ষেত্রে দেখি কি করা যায়। আর কিছুদিন আপনাদের জন্য ওয়েট করব, তারপরে না হলে আমি নিজের মতো করে রাস্তা মেপে নিব, অন্য কিছু করার চিন্তা ভাবনা করব। আচ্ছা, দেখি যে আমার গন্তব্যস্থানে আমি চলে এসেছি। একটু পিছনে রাখি, যাত্রীটাকে একটু নক দিতে হবে। এখানে তো খুঁজে পাচ্ছি না, দেখি তাকে কল দিয়ে কি অবস্থা, সে কোথায় আছে। হ্যাঁ ভাই, এই আমি আপনার গন্তব্যস্থানে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এই যে আপনার সেতু ভবনের অপোজিট পাশে। হ্যাঁ আচ্ছা, সে বলল আমার পিছনে। আপনি? আচ্ছা আচ্ছা, উনি আপনার সাথে যাবে 1 নাম্বার গেটে। আচ্ছা, মণিপুরি পাড়া, এই যে তেজগাঁও থানাটা আছে না, থানার সামনে যে 1 নাম্বার গেট, ওইখানে জাস্ট দাঁড়াবেন, একটা জিনিস নিবে, আবার আপনি ওনাকে এখানে নিয়ে আসবেন, ঠিক আছে? ওই তুমি সো গাইজ, বুঝতেই পারতেছেন এটা হচ্ছে আপ ডাউন ট্রিপ। তো বড় হবে দেখে আমি ছোট করার চিন্তা ভাবনা করতেছি। গাইজ, অবশেষে আরেকটা রিকোয়েস্ট চলে এসেছে। তো এটা ভাইয়াটাকে এখন অ্যাকসেপ্ট করতে হবে। তো তার ডেস্টিনেশন দেখাচ্ছে আমার পিছনে নাকি। তো এখন আমি তাকে রিসিভ করতে যাচ্ছি, আপনারা সবাই দেখতে থাকুন। আর বলছি তো, আজকে সম্পূর্ণ রাইড কত, আজকে আমি কত আর্নিং করি সেটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? গাইস, তার লোকেশন আমার এখান থেকে আরও 2 কিলোমিটার দেখাচ্ছে, 2 কিলোমিটার। তো আমি কীভাবে তার সাথে দেখা করি বলে না, 2 কিলোমিটার সে আমার পিছনে আছে। টেনে টুনে যাই আগে।
পরেরটা পরে বুঝু উনি কি চেয়ারম্যান বাড়ি বললো নাকি, যে সেই বাড়ির মসজিদের সামনে আছে, যাক আমি তার চেয়ারম্যান বাড়ি যাই আগে, যে তাকে রিসিভ করি, তারপরে দেখা যাক কী অবস্থা। তো তাহাকে রিসিভ করতে গেলে তো অবস্থাই পারতেছেন গাইস, মানে সে আমার এত মানে 2 কিলোমিটার দ্রুত, সে তো বুঝেন মাঝে মাঝে এরকম হবে যে যারা রাইড শেয়ার দেন তারা দেখবেন যে বিশেষ করে অ্যাপসে 2 কিলোমিটার 3 কিলোমিটার কখনো কখনো তো বা 5 কিলোমিটারও যেতে হতে পারে, ঠিক আছে। তা আপনারা ঘাবড়াবেন না, ওটা ব্যবস্থা হয়ে যাবে, বা একটা মানে সিদ্ধান্ত অ্যাপসে নিয়েছে, বা এটা আগে থেকেই দেখা গেছে আপনি যখন যাবেন মানে সেই যাত্রীটাকে রিসিভ করার জন্য, তো তখন দেখা গেছে 5 কিলোমিটারের ভাড়া আপনার একটা অ্যামাউন্টে আপনাকে দিয়ে দিবে, মানে 5 কিলোমিটারের ভাড়া সহকারে এটা অ্যাড হবে, ঠিক আছে। তবে হ্যাঁ, আপনি এখন অ্যাপসে আপনি যেখানে যাচ্ছেন এখানে আপনি অ্যাপসে ছাড়া গেলে হয়তো আরও দামাদামি করে আপনি আরও বেশিতে যেতে পারতেন বা বেশিতে যেতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনার মানে অ্যাপসের সুবিধাগুলি তো মনে করেন দেখা গেছে অ্যাপসে সুবিধা ভালো সুবিধাই আছে, যেরকম দেখা গেছে কোনো প্রবলেম হলো রাইড নিয়ে, বা দেখা গেছে লোকটার কোনো প্রবলেম করলো, বা অনেক সময় দেখা গেছে যে যাত্রীরা কোনো এক স্থানে নিয়ে সব কিছু রেখে দেয়, আপনারা জানেন কিন্তু। আচ্ছা, এই কথা না, তাহলে আমি এইখানে দাঁড়ায় লোকটাকে বলি। তো আমি যদিও কাছাকাছি চলে আসছি, আমি দেখি তাকে ফোনে কথা বলছি, তারপরে কথা হচ্ছে। বসুন্ধরা যদি এই অবস্থা হয়, এই বসুন্ধরার প্রতিষ্ঠাতা হয়েছে বসুন্ধরার প্রতিষ্ঠাতা, হচ্ছে বসুন্ধরার প্রতিষ্ঠাতা।
ও আপনি এখন কি প্রাইভেট নিয়ে বেরোবেন? প্রাইভেট ড্রাইভিং। আচ্ছা ওকে, ধন্যবাদ ভাইয়া। সো গাইস দেখলেন 188 টাকা হয়েছে প্রায়। তিনি আমাকে 200 টাকা দিল। তো কথা হচ্ছে যে এখন আমি বসুন্ধরে আছি, বলছি যে আজকে কয়টা, যদিও এটা আমার জন্য একটা চ্যালেঞ্জেস, যে এটা একটা আমি কখনো এরকম চ্যালেঞ্জ নিয়ে কাজ করি না। বা আজকে তো মোটামুটি 5টা না 6টা রাইড শেয়ার করেছি, 6টায় প্রায় 655 টাকা আসছে। ওইখানে কিছু কম বেশ, ওটা ফ্যাক্টর না, বাট 655 টাকা, 100 টাকা 100 টাকা করে এরকম হিসাব হচ্ছে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো দেখি আরও সময় আছে, আজকে কি করা যায়। ঠিক আছে, আজকে ইফতার করা পর্যন্ত আমি দেখি কয়টা রাইড শেয়ার দিতে পারি, বা রাত কয়টা পর্যন্ত আমি রাইড শেয়ার দিতে পারি, আর কত টাকা আজকে ইনকাম করি সেটাই দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমার পাশে থাকতে হবে, ঠিক আছে? সো গাইস, মোহাম্মদপুরের একজন যাত্রী পেয়েছি আমি। তো এখান থেকে মোহাম্মদপুর যাবে, তো সে বলছে একটু 300 ফিটের মোড়ে আসলেই হবে, সে আসতেছে। তো আমি মোড় পর্যন্ত আগে যাই, যে তাকে রিসিভ করি, তাহলেই হবে। দেখি মোহাম্মদপুর থেকে হয়তো বা আমার গন্তব্যস্থানে যদি পাই তাহলে চলে যাব। কারণ গাইস আমি কখনো এরকম লং টাইম আপনাদের জন্যই আর কি করতেছি, বাট আমার নিজের জন্য আমি লং টাইম এরকম প্রসেসিং করিনি। বাট আজকে দেখাবো। আসলে এটা ছোটোখাটো আর্নিংয়ের ক্ষেত্রে এরকম, কিন্তু অনেক সময় অনেক বড় বড় আর্নিং হয় গাইস, অনেক বড় বড় আর্নিং হয়। তো সেই ক্ষেত্রে ঘাবড়াবেন না, ঘাবড়ানোর কিছুই নেই, ঠিক আছে? আচ্ছা, সেই ভাইয়া বলছে, ও আচ্ছা, সে তো সে কি এই মোড়ের কথা বললো নাকি, বুঝতেছি না। এইখান দিয়ে বের হলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়তো বা সে আরও কাছাকাছি আছে বা সামনেই আছে। তো আমি যাই আগে তাকে ফলো করি, দেখি কোথায়। না হলে তো কিছু করার নেই, চলে যাব বহুদূর বহুদূর বহুদূর। তো তাকে আমি খুঁজছি, দেখি সামনে মিলে যাবে। সে বলছে যে একটু মানে সামনে আসতেছে, তাহলে তার কোনো কথাই নেই। সামনে আসুক, আগে পারুক। গাইস, রাস্তা এটা দেখাচ্ছে, এটা কি রাস্তা? আমি তো সেটাই বললাম যে এইখানে যদি দেখায় তাহলে এই রাস্তাটাই হয় কি আর কি পেন হয়ে যায়। বুঝতে পারছেন গাইস, এইসব গেলে আর কি পেন হয়ে দাঁড়ায়। দেখুন আমাকে এইখান দিয়ে ঢুকাইলো কেন? ওয়াও, এইখানে তো একটু গোসল করতে পারলে গাইস
সেই লাগতো, সেই সেই। এখন কি আমি এখান দিয়ে বের হতে পারবো কিনা সেটাই তো কনফিউজড, যে আসলে কোথায় বের হব, লোকটাকে আমি কোথায় পাবো। বের হতে পারবো, এই যে রোড আসছি, ঠিক আছে, বাট তাকে আমি কোথায় পাবো সেটাই হচ্ছে কনফিউশনের ব্যাপার। গাইস, তো তাকে আমি নক দেই, দেখি কি অবস্থা, কোথায় আছে। সো গাইস, যাত্রী নিয়ে নিয়েছি, মোহাম্মদপুর ইকবাল রোড যাচ্ছি এখন। দেখি তারপর হতে পারে 1 থেকে 1টা দিব, দেওয়ার পরে গাইস সমাপ্তি করে ফেলবো। গাইস, মোহাম্মদপুর ইকবাল রোড, এই যে এখানে এসে নামিয়ে দিলাম। তো সে আবার ডিজিটাল পেমেন্ট করেছে। তো এখন আসরে নামাজ পড়তে ঢুকবো। দেখতেই পারতেছেন আমার 906 টাকা আসছে, দেখা যাচ্ছে। একটু নামাজ পড়তে ঢুকবো, দেখি। ভিতরে কি বাইক রাখার জায়গা আছে? ওকে, তাহলে যেহেতু, আচ্ছা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই 906 টাকা দেখছেন, আর আমার কোয়েস্ট সাকসেসফুল হয়ে গেছে। এখন যা করব সব 1% কমিশন, 1% কমিশন, ঠিক আছে। আচ্ছা, বাদ বাকি আবার এগুলো নিয়ে পরে বিস্তারিত কথা বলবো। এখন আমি নামাজে যাচ্ছি, সময় নেই। গাইস, ইফতারি করলাম, ইফতারি করা শেষ। এখন 6টা 53 বাজে। তো 53-এর ভিতরে আমার আর্নিং হচ্ছে, দেখতে পারতেছেন আপনারা, 906 টাকা। তো রিজিকের মালিক আল্লাহ, যা দিছে শুকুর আলহামদুলিল্লাহ। তবে আস্তে আস্তে বাড়িতে রওনা দিয়ে দিব। তো এর ভিতরে দেখি আরও 2-1টা যদি পাই তাহলে রাইড দিব। তো এই হচ্ছে আজকে আমার মোটামুটি 906 টাকার মতন হয়েছে। এটা হচ্ছে আমার ইসের ভিতরে কি বলে, ধরেন অ্যাপসের যেই অ্যামাউন্টটা আসছে সেইখান থেকে। তো তার ভিতরে আবার দেখা গেছে কিছু কম নেওয়া হয়েছে, সামথিং 5-8 টাকা 10 টাকা, আবার 5-10 টাকা বেশি নেওয়া হয়েছে, এরকম তো হয় সব সময়। তো ধরেন 920 টাকা এরকম হয়েছে টোটালি। তো এই হচ্ছে মোটামুটি আজকে আমার আপাতত ইনকাম। তারপরও আমি দেখি আরও কিছুক্ষণ ওয়েট করব, দেখি আরও 2-1টা মেরে 1000 পূরণ করতে পারি কিনা। ইনশাল্লাহ পূরণ হবে, তারপরও দেখি কি অবস্থা।
সো গাইস আজকে সব মিলিয়ে তখন তো দেখলেন 906 টাকা। পরবর্তী থেকে কিছুক্ষণ বসেছিলাম, বসে থাকার পরে ফার্ম গেট আসলাম। ফার্ম গেট এসে ওইখান থেকে ফকিরাপুল একটা অফলাইনে, মানে এটা মানে খেপে যেটাকে বলে আর কি, অ্যাপে না খেপে একটা মারলাম অফলাইনে 100 টাকা। তো ওই ফকিরাপুল থেকে আবার কী করলাম, বাইকটা ঘুরিয়ে ডাইরেক্ট ফ্লাইওভারে উঠে গেলাম। যে যা হয়েছে আলহামদুলিল্লাহ, এমনি নর্মালি আবার অন্য অন্য সময় থেকে একটু কমই হয়েছে। সব দেখা গেছে অনেকে এখনও বের হয় নাই, আর যারা যারা বের হচ্ছে সব মার্কেটে দৌড়াদৌড়ি করতেছে। তবে হ্যাঁ, এখন থেকে 15 রমজান থেকে 25 রমজান পর্যন্ত মোটামুটি ভালোই হবে। তারপরে তো মনে করেন গাইস একেবারে পুরা কর হবে, কর। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। নর্মালিভাবে অনেকে বলেন যে ভাই আমি কত টাকা ইনকাম করতে পারবো সারাদিনে। তো এই হচ্ছে ধরেন, এটাই হচ্ছে আপনাদের প্রমাণ, একবারে প্রুফ সহকারে দিয়ে দিলাম, ঠিক আছে। যে আপনারা নর্মালি এটা আজকের ইনকামটা আলহামদুলিল্লাহ যা করছি আলহামদুলিল্লাহ। তবে এটা হচ্ছে নর্মালিভাবে আপনার 1000 টাকা আর কি আমার আসছে, ঠিক আছে। 8টা বাজে নেই এখনও, আমি কিন্তু বের হয়েছিলাম 11টায়। ঠিক আছে, আমি কিন্তু বের হয়েছিলাম 11টায়, এটা আপনারা দেখেছেন বা জানেন, ঠিক আছে। তো 11টা থেকে ধরে না এখন 8টা বাজে নেই, এখন কিন্তু আমি চলে যাচ্ছি। তো এই হচ্ছে কথা। তারপরেও দেখা গেছে অনেক সময় যারা লং টাইম আর কি রাইড শেয়ার দিতে চান, তারা কিন্তু অবশ্যই পাওয়ার ব্যাংক সাথে নেবেন। আমার মোবাইলে চার্জ নেই, পাওয়ার ব্যাংক আছে, তারপরে 31% চার্জ আছে। ভাবলাম যে না, কারণ আমার আল্লাহর রহমতে সবসময় মানে যখনই রাইড শেয়ার করি 500 টাকা হলেই আমি কিন্তু বাড়ি চলে যাই। তো আজকে জাস্ট নর্মালিভাবে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি কিন্তু একটু সময় দিয়েছি। আর আমি আবারও বলছি, যা আর্নিং হয়েছে শুকুর আলহামদুলিল্লাহ, তবে এর থেকে আরও বেশি হয়। নর্মালি বাজারেও এর থেকে আরও বেশি হয়। তবে আপনারা ধরে রাখেন যে দৈনিক যদি 1000 করে ইনকাম করেন, পার ডে 30,000 টাকা। তো এই হচ্ছে আর কি কথা। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার কোনো ভাই ব্রাদার বন্ধু বান্ধব যদি রাইড শেয়ারিং করতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে ভিডিওটি ছড়িয়ে দিবেন, তাদের শেয়ার করে দেবেন, তারা যাতে পেয়ে খুশি হয় বা বুঝতে পারে, আপনাকে একটা ধন্যবাদ দিতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে আর কি আজকের মোটামুটি কথা। তো আশা করি সম্পূর্ণ প্রসেসিং আপনারা বুঝতে পেরেছেন। তো মনে করেন আপনারা নর্মালিভাবে যদি বের হন, আপনারা 800, 1000 এরকম ইনকাম করবেন। আর আমি এমনি রমজান মাসে একটু ফ্রি হই, তো সেই ক্ষেত্রে রমজান মাসে একটু বের হই। তো চারপাশে আজান দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু 8টা বাজে নাই, ঠিক আছে। তো আমি কিন্তু 8টার আগে বাড়িতে ঢুকে যাচ্ছি, 11টা বাজে বের হয়েছি, ঠিক আছে। 1000 টাকা হয়ে গেছে আমার। তো আলহামদুলিল্লাহ, এখন আমি যাচ্ছি। ভিডিওটি শেয়ার করে দিবেন। আর ভিডিওটি যদি আপনি প্রথমবার দেখে থাকেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজে একটি লাইক করে ফলো করে দিবেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।